নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি ছাদ বাগানে গ্রীষ্মকালে কি সবজি চাষ করলাম আর বাদবাকি কি গাছ আমার যেগুলো আছে সেগুলো আমি কি পরিচর্যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো একটু ধৈর্য ধরে। তো এই যে দেখো, এগুলো হলো গ্রীষ্মকালীন বেগুনের গাছ। তোমরা অবশ্যই গ্রীষ্মকালীন বলে নিতে হবে, তো এটা সাদা বেগুনেরই গাছই হবে। তো প্রথমে আমি বেগুনের গাছ লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, এখানে হলো লাউয়ের বীজ আর কুমড়োর বীজ। লাউয়ের বীজগুলো আমি 12 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর 12 ঘন্টা ধরে এই ভিজে ন্যাকড়া দিয়ে রেখে দিয়েছিলাম। আর কুমড়োর বীজটা যে দেখলে, ওটা বাড়িতে এমনি খাওয়ার জন্য যে আমাদের পাকা কুমড়ো ছিল সেই বীজই ছিল। তো সেইগুলো আমি এখন এই বেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা জলের ড্রাম, উপরের দিকটা আমি কেটে দিয়েছি। আর মাটি তৈরি করা তো তোমরা জানোই, আমি যে কোনো গাছেরই মাটি ওই বেশিরভাগ ওই পাতা পচা সার দিয়ে তৈরি করি। ওখানে পাতা পচা আর গোবর সার দুটোই দিয়ে মিশিয়ে আমি একটা ঝুরঝুরে মাটি বানিয়ে নিয়েছি। আর এখন এই সমস্ত বীজগুলো দিয়ে উপর থেকে আমি হালকা করে একটু মাটি ছড়িয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি ভেন্ডি আর শশার বীজ। এই যে দেখো, এইগুলো আমি 5 টাকা করে ওই যেখানে আমি বেগুনের চারা কিনেছি ওখানে এনেছি। শশা বীজ আর ভেন্ডি বীজ আর লাউ বীজ 5 টাকা করে, তিনটেতে 15 টাকায় নিয়ে এসেছি। খুব কম দামের মধ্যেই পাওয়া গেছে। আর এই যে দেখো ভেন্ডির বীজগুলো, এগুলো একটু শোধনও করে দিয়েছে, সবুজ কালার হয়ে আছে। তো এগুলো আমি এখন এখানে এগুলো একটা গ্রো ব্যাগ, এগুলো 10 ইঞ্চি টবের সমান মাটি ধরে। এই মাটিটা আমি ভিজিয়ে রেখেছি, যেহেতু বীজগুলো ভিজানো নয়, শুকনো, সেই জন্য মাটিটা ভিজিয়ে রাখার পর আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। তো একটু উপর থেকে আঙুল দিয়ে গর্ত মতো করে বীজটা দিয়ে আমি হালকা করে উপর থেকে মাটি চাপা দিয়ে দিচ্ছি। আর 2টো করে বীজ দিলাম। আর এখানে এই লঙ্কা গাছও আর একটা গ্রো ব্যাগে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। আর এখানে এই একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আমি শশার বীজগুলো দিয়ে দেব। তো একটু ধৈর্য ধরে দিতে হবে, কেননা শশার বীজের যে দিকটা সরু মতো রয়েছে সেই দিকটা মুখের দিকটা উপরের দিকে দিয়ে বসাতে হবে। যে কোনো বীজেরই মুখের দিকটা যেন উপরের দিকে থাকে, কুমড়ো হোক কিংবা লাউ হোক। সেক্ষেত্রে এটাও আমি এই শশা বীজটা যেহেতু ভিজানো নয়, শুকনো দিচ্ছি, সেই জন্য এটাকেও আমি একটু ভিজে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মুখের দিকটা উপরের দিকে দিয়ে আমি গাছগুলো বেশ ভালোভাবে মাটির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তো তাহলে আমার গ্রীষ্মকালীন সবজির মধ্যে থাকলো বেগুন, লাউ, কুমড়ো, ভেন্ডি, আরও কি থাকছে সেগুলো তোমরা দেখো ধৈর্য ধরে। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আশা করছি তোমাদের উপকারে লাগবে। তো এখন এতগুলো বীজ রয়ে গেল, দেখা যাক আরও নতুন করে লাগাতে পারি কিনা। আর এখানে আমি একটা পেঁপে গাছ আগেই তো লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা আমি বীজ থেকে লাগিয়েছিলাম। আর এখন এখানে প্রচুর ফুলও এসে গেছে। আর তোমরা সবজি ক্ষেত্রে রাখতে পারো করলা গাছ। এই যে করলা গাছটা আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম, এটা রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি। ওকে একটু আমি খাবার দিয়ে দিলাম, খোল ভেজানো জল ছিল সেটা একটু দিয়ে দিলাম। আর এখানে দেখো কত করলা ধরেছে। আর এই যে ব্যাগটার মধ্যে আছে সর্ষে এখন কিছু ধরেছে, কিছু ফুল হয়ে আছে, আর আছে লঙ্কা। তো সবজির ক্ষেত্রে একটু তো খাবার বেশি লাগে, ওই জন্য ওকে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খোল ভেজানো জল কিংবা ওই গোবরের সার ভেজানো জল, এই সমস্ত পাতা পেঁচা ভেজানো জল, এই সমস্ত দিই। তো দেখতে পেলে আমি একটা করলাও তুলে নিলাম। আর এখানে আমার শিম গাছটা দেখো প্রচুর এখন ভালো হয়ে আছে, প্রচুর ফুলও দিয়েছে। ওই জন্য শিম গাছটা আমি এখন রেখে দিয়েছি, যতদিন শিম দিচ্ছে, এখন মোটামুটি চৈত্র মাস অবধি এই শিম গাছটা থেকেই যাবে, যেহেতু এতে প্রচুর শিম এসছে, ওই জন্য গাছটা এখন রেখে দেবো ভাবছি। আর এই যে দেখো, এই বালতির মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘুঁটো বলতে গোবর থেকে তৈরি যে জ্বালানির জন্য ঘুঁটো বানাই। গোবর সার পাওয়া খুবই মুশকিল, ওই জন্য আমি এখানে ঘুঁটো তৈরি কিনে নিয়ে এসেছিলাম। আর এটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে 2 দিন রেখে দিয়েছিলাম। আর তারপর যখন এরকম লাল হয়ে জলটা বেরোবে, এই লিকুইডটা আমরা যে কোনো গাছের ক্ষেত্রে দিতে পারি। আর এটা খুবই উপকারী একটি খাবার, যেহেতু আমি গোবরটা শুকনোর জন্য দিতে পারিনি, সেই জন্য এইটা ভিজিয়ে এই জলটা আমি সমস্ত গাছগুলোই দিয়ে দেবো। আর কি করব সেগুলো তোমরা এখন দেখতে থাকো।
তো এই লিকুইড গোবর সারটা আমি প্রথমে সবজি গাছগুলোই দিয়ে দেব। এই যে দেখো, এই লঙ্কা গাছটা শীতের সময় প্রচুর লঙ্কা দিয়েছিল, একে একটু এখন খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। আর কোথায় কোথায় দিচ্ছি, কি কি করছি, সমস্ত কিছুই দেখো। এই যে দেখো, এখানে রয়েছে লঙ্কা গাছ, রসুন গাছ আর পেঁয়াজের গাছ। এই লঙ্কা গাছগুলো এখন প্রচুর লঙ্কা দিয়েছে, তাই এদেরকে খাবারও দিতে হবে। সবজি বা ফলের ক্ষেত্রে খাবার একটু বেশিই লাগে, ফুলের ক্ষেত্রে যতটা লাগে তার থেকে বেশি, কারণ এরা একটা সবজি গঠন করে, ওই জন্য এদেরকে একটু বেশি মতোই খাবারের দরকার হয়। তো দেখো, পেঁয়াজের গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে। তো এইগুলোকে আমি একটু করে ওই পাতার জল, মানে গোবর সারের ভেজানো জল দিয়ে দিলাম। আর এখানে এই ড্রাগন গাছগুলোতেও আমি একটু লিকুইড গোবরের জল দিয়ে দিলাম। তোমরা তো জানোই ড্রাগন গাছের জল কম লাগে, আমি আগেই বলেছি। তাই যখনই লাগে তখনই আমি পেঁয়াজের পাতা ভেজানোর জল কিংবা খোল ভেজানোর জল কিংবা এই গোবর সার ভেজানোর জল, এগুলোই দিই। সপ্তাহে 3 দিন জল দিই। তো এখন এই বেগুনের গাছগুলো 2 দিন পর আমি এই গোবর সারটার জল একটু করে দিয়ে দেবো। আর এই যেটা হলো হেলেঞ্চা শাক বাড়িতে কিনে নিয়ে এসেছিলো, সেই ডগাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। তার থেকে এখানে একটু দেখালাম, অন্য জায়গাতে আরও আছে। তো তার থেকে অনেক নতুন ছোটো ছোটো পাতা গজিয়েছে, সেগুলো আমি জল দিয়ে দিলাম। আর বেগুনের গাছে জল দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা গাছে। ধনেপাতা গাছটাতে প্রচুর ধনে হয়েছে, আর কিছুদিন পরে এগুলো পেকে যাবে, ওই জন্য ওদেরকে একটু অল্প করে আমি এই জলটা দিয়ে দিলাম। আর এখানে আমার রয়েছে একটা টিকোমা গাছ। টিকোমা গাছটা যেহেতু গ্রীষ্মকালে প্রচুর ফুল দেবে, আর এই গাছটা আমি শীতের সময় কেটে দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়। শীতের গাছদের কাটিং ছাটিংয়ের একটা ভিডিও আমি বানিয়েছিলাম সেখানে। তো এই গাছটা একটু আমি গোবর সার দিয়ে ভেজানো জল দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে একটা কামিনী গাছ আর কাগজ ফুলের গাছ। এই গাছগুলো গরমে প্রচুর ফুল দেবে, ওই জন্য এদেরকে একটু যত্ন করার প্রয়োজন। আর হ্যাঁ, ওই টিকোমা গাছটা যখন আমি ডাল কেটেছিলাম শীতের সময় 1 মাস আগে, তখন আমি ওই ডালই একটু এই কৌটোতে বালির মধ্যে আমি এই টবের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটাতে এখন চারাও হয়ে গেছে, মানে শিকড় বেরিয়ে গেছে, আর উপরে পাতাগুলো দেখো কত সুন্দর নূতন বেরিয়েছে। তো আমি এখন ভাবছি এই গাছগুলো আবার অন্য একটা পাত্রে লাগিয়ে দেব। তো যখনই আমি গাছেদের ডাল কাটিং ছাটিং করি, দেখো কত লম্বা একটা শিকড় বেরিয়েছে। তো যখন আমি গাছদের ডাল কাটিং ছাটিং করি, তখনই আমি একটা ছোট পাত্র, মানে ছোট ওই প্লাস্টিকের টবগুলোর মধ্যে বালি ভরে, এইগুলোর মধ্যে কোনো সময় রুটিং হরমোন দিই, আবার কোনো সময় দিই না। এগুলোর মধ্যে দিইনি, তো তাও বসিয়ে দিয়েছিলাম, তাও হয়ে গেছে। তো এগুলো আমি লাগিয়ে রেখে দিই, কেননা ভবিষ্যতের জন্য আবার নূতন করে গাছ পাওয়া যায়। আবার কেউ হয়তো বলে, চাই হয়তো যে ফুলের গাছের চারা করে দিও, তখন তাদেরকে দিই। আর কি বলো তো, নিজে হাতে এভাবে চারা তৈরি করতে খুবই ভালো লাগে। একটা ডাল বসিয়ে দেওয়া, তার থেকে নূতন করে শিকড়, তার থেকে নূতন করে গাছ, আমার খুবই ভালো লাগে এই সমস্ত কাজগুলো করতে। তো এখন আমি ওই শিকড় সমেত টিকোমার ডালগুলো এখন একটা এই ভিজে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই টবটা মাটিটা খুবই নরম আছে। কিছুদিন আগে ওই যে নীল জবাটা তোমাদের দেখিয়েছিলাম, রিপোর্টিং করেছিলাম, ওই টবের মধ্যেই লাগিয়ে দিলাম। আর এখানে রয়েছে একটা ভাঁড়, এই ভাঁড়ের মধ্যে আমি কিছুটা মাটি নিয়ে লাগিয়ে দিচ্ছি পুদিনা গাছগুলো। পুদিনা গাছগুলো যদিও মাটির মধ্যে আছে, কিন্তু নূতন করে রিপোর্টিং করে লাগালে তাতে সুন্দর আরও ভালো পুদিনা পাতা দেবে। যেহেতু গরমের সময়ে এই পুদিনা পাতা থেকে ঠান্ডা শরবতে আমাদের খাওয়ার দরকার হবে, খুবই প্রয়োজনীয় খাবার, তাই আমি ওটাতে ভরে দিলাম। আর এখানে দেখো, এই জবা গাছের সঙ্গে আমি একটা ওই কুমড়োর বীজ দিয়েছিলাম, ওই কিনে আনা কুমড়োরই। তো সেটাতে কত সুন্দর চারা গজিয়ে গেছে, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে দেখো রয়েছে থানকুনি গাছ। এই থানকুনি গাছেও আমি, যেহেতু শীতের দিনে এটা ডরমেন্সিতে চলে গেছিলো, সেই জন্য এই থানকুনি গাছটাতে আমি একটু ওই খাবারের জল দিয়ে দিলাম। আর এখানে রয়েছে একটি ধানি লঙ্কার গাছ, সেটাতেও আমি ওই খাবার দিয়ে দিলাম। আর এখন আমি চলে এসেছি গাছদের পরিচর্যা করতে। তো দেখলাম এখানে এই জারবেরা গাছটার মধ্যে কিছু নয়নতারা আর জিনিয়ার চারা হয়েছে। কি বলতো, ছাদে ফুল গাছ থাকলে সেই টবের মধ্যে আরও নতুন অনেক গাছ হয়ে যায়। তো এই চারাগুলো আমি ফেলি না, তো যেমনই মানে ব্যাগ পাই, সেটা বাড়িতে ব্যবহার করা যে কোনো জিনিসপত্র আনা আমাদের মুদিখানার দোকানের, সেই সমস্ত ব্যাগগুলো নিচে এরমভাবে আমি কেটে দিই। আর সেই সমস্ত ব্যাগের মধ্যে আমি মাটি ভরে এই গাছগুলো লাগিয়ে দিই। যেহেতু এগুলো পার্মানেন্ট গাছ নয়, সেজন্য আমি এখানে, এটা ছিল একটা ওটসের প্যাকেট দেখতে পেলে, তো
তো এর মধ্যে আমি এই নয়নতারা গাছ আর একটা ব্যাগের মধ্যে আমি ওই জিনিয়া গাছটাও লাগিয়ে দেবো, এই গ্রীষ্মকালে প্রচুর ফুল দেবে। আর তারপর আমি কি করব, সবশেষে গাছে জল দিয়ে দেবো। আর যেহেতু শীতের দিনে প্রচুর ধুলো হয়, অনেক দিন বৃষ্টি হয়নি, সেই জন্য গাছগুলো ঠিক এইভাবে জল দিয়ে দেবে যেন গাছের পাতাগুলো পর্যন্ত সবই ধুয়ে যায়। পাইপের মাঝে একটু হাত দিলে পরেই কিন্তু জলটা এইভাবেই পড়ে। আমি এখন ছাদ বাগানের সমস্ত গাছগুলো একটু করে পাতা ধুয়ে দেবো। কেন বলো তো, পাতা ধুয়ে না দিলে এই ধুলোর মধ্যে গাছেদের খাবার তৈরি করতে, মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন বর্জনে যে গাছেরা পাতায় খাবার তৈরি করে আমাদের জানা আছে, তো সেগুলো করতে ওদের অসুবিধা হয় ধুলোর স্তর পড়ে গেলে পরে। তাই সেই জন্য তোমরা অবশ্যই এই সময়ে একবার গাছগুলো, কিছু না হলেও একবার অন্ততপক্ষে গাছগুলো একবার করে আমাকে ধুয়ে দেবে। আর এই যে আমার দেখো এখানে রয়েছে অপরাজিতা থোকা, আগের দিন দেখিয়েছিলাম খাবার দেওয়া। তো এই গাছটাকে এখন পুরোপুরি ধুয়ে দেব। আর মাটিটা যখন নরম হবে তখন আমি এগুলো বিকালের দিকে একটু খুশে দেবো। আর এই যে এটা দেখো আগের দিনকে খাবার দিয়েছিলাম, এই গাছটা নয়নতারা খুব ফুল দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখন আসি, নমস্কার।